নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এসছি রাহু দ্বিতীয়ভাবে, অর্থাৎ আপনার যে লগ্ন আছে, লগ্নের পরের ঘরে যদি থাকে তাহলে কী ধরনের ফল হয়। প্রথম কথা বলে দিই, রাহু দ্বিতীয়ভাবে থাকা অর্থনৈতিকভাবে বেশ ভালো। যে কোনো সময় অর্থ সঞ্চয়ের থেকে এবং অর্থ প্রাপ্তির দিক দিয়ে রাহু দ্বিতীয়ভাবে যে কোনো সময় আপনাকে রাজা করে দিতে পারে। রাহু এখানে থাকলে হঠাৎ হঠাৎ অর্থ লাভ হয়, অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ আসে এবং সেই অর্থটা প্রচুর, এবং প্রচুর অর্থ আসে এবং প্রচুর অর্থ বেরিয়ে যায়। সঞ্চয়টা কিন্তু তুলনামূলকভাবে কম হতে পারে, যদি অন্যান্য গ্রহ যদি সাপোর্ট দেয় তাহলে ভালোও হতে পারে, এটা ঠিক। এদের বাক শক্তি, কথা বলার ক্ষমতা খুব ভালো হয়। এরা কথা দিয়ে মানুষকে কাছে টেনে আনতে পারে এবং এরা কথা বেচে খায়, বলে না কথা বেচে খায়, এই যে আমরা যেমন কথা বেচে খাচ্ছি, কথা বলছি, কথা দিয়ে রোজগার হচ্ছে। একজন গুরুও সে তার কথা বলছে, তার মাধ্যমে রোজগার করছে। এদের রাহু দ্বিতীয় থাকতে পারে, ঠিক আছে। পারিবারিক সম্পর্ক এদের খুব একটা ভালো হয় না। পরিবারে অনেকের সঙ্গে এদের মতের অমিল হয়, গণ্ডগোল হয়, ঝামেলা হয়। বাবা মার সঙ্গে, বিশেষ করে মার সঙ্গে ঝামেলা হতে পারে। খাদ্যাভ্যাস, বিদেশি খাবারের প্রতি এদের টান বেশি থাকে। নিজের পরিবারে বিদেশি খাবার বলতে কেন আমি বলতে চাইছি, নিজের বাড়ির খাবারের থেকে পাশের বাড়ির খাবার বেশি খেতে ভালো লাগে। রাস্তার খাবার বেশি এরা পছন্দ করে, বা বিদেশি খাবারও হতে পারে। নিষিদ্ধ অস্বাস্থ্যকর খাবার এরা বেশি খেতে ভালোবাসে। অস্বাস্থ্যকর যেসব খাবারগুলো রয়েছে, ফাস্ট ফুড, প্যাকেজড ফুড, এইসবের প্রতি এদের টান বেশি। কিছু ক্ষেত্রে অবৈধ উপায়ে এরা অর্থ রোজগার করতে পারে। যদি কুণ্ডলীর অন্য কোনো যোগ তেমন থাকে তাহলে কিন্তু এরা খুব বড় মাপের মাফিয়া ডনও হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া বিদেশে এরা অর্থ লাভ করে, বিদেশেই সফলতাও লাভ করতে পারে যদি ভালো হয়, শক্তিশালী বক্তা হয়। রাজনীতি, ব্যবসা, মিডিয়া, বিদেশি যে কোনো বাণিজ্য, বা এই যে কল সেন্টারে বিদেশি লোকেদের সঙ্গে কথাবার্তা বলে রোজগার, এগুলো তারা করতে পারে। অশুভ প্রভাবে অর্থ নিয়ে মামলা মকদ্দমা হতে পারে, লোন দেনা করে জড়িয়ে পড়তে পারে, পারিবারিক গণ্ডগোল হতে পারে, অসতর্ক কথায় প্রচুর শত্রু হয়ে যেতে পারে, ভুলভাল মানে যে জায়গায় যে কথা বলা উচিত না সে জায়গায় সে কথা এরা বলে ফেলতে পারে, তার জন্য বিশাল বিপদে পড়তে পারে। অসতর্ক কথায় শত্রু তৈরি হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের যে ব্যাপারটা আমি বলেছিলাম, তার ফলে এদের কিন্তু স্বাস্থ্যের প্রচুর লিভারের ড্যামেজ হতে পারে, ঠিক আছে। ওই একই জিনিস, যে কোনো রাহু ভালো করার যা যা পদ্ধতি আমি প্রতিবারই বলি, যে কোনো ল্যাজ আছে, এমন উচ্চ আছে, ল্যাজ আছে, এমন কোনো প্রাণীকে তারা খাওয়াতে পারে, সেবা করতে পারে। মাছকে খাওয়াতে পারে, কুকুরকে খাওয়াতে পারে, গরুকে খাওয়াতে পারে, সেবা করতে পারে। কালো তিল, নীল কাপড় এরা শনিবারে দান করতে পারে। নারকেল ও কালো মটর এরা নদীতে, চলমান যে জল আছে, নদী হোক বা যাই হোক, নালাতে নয় কিন্তু, তাহলে রাহু প্রভাবশালী হয়ে যাবে, নালা রাহু প্রভাবশালী হয়ে যাবে আরও খারাপ রাহু থাকলে। আচ্ছা, এগুলো কিন্তু সব কিন্তু খারাপ হলে তবেই করবে। খারাপ প্রভাবগুলো আগে যেগুলো বললাম সেগুলো যদি দেখা যায় জীবনে, তাহলে বুঝতে হবে রাহু খারাপ আছে। তবুও জ্যোতিষী দেখিয়ে করা উচিত, এবং অন্য কোনো কারণেও একই ধরনের ফল হতে পারে, তবু জ্যোতিষী দেখিয়েই করা উচিত। তার কারণ এই ধরনের কাজগুলো কিন্তু রাহুকে দুর্বল করবে, এটা মনে রাখতে হবে। আপনার যদি ভালো রাহু হয় তাহলে এই ধরনের কাজ করলে রাহু খারাপ হবে, এই প্রতিকারগুলো করলে। আবার যদি আপনি যদি পুচ্ছাওয়ালা কোনো প্রাণীকে যদি খাওয়ান, তাহলে কিন্তু ভালো রাহু হলেও আপনি খাওয়াতে পারেন, যাতে আরও ভালো হবে, ঠিক আছে। কিন্তু ওই জলে যে দান করার যে কথাটা বললাম, নারকেল বা কালো মটর, এগুলো যে প্রবাহমান জলে যে দাঁড়ার কথা বললাম, এটা করলে কিন্তু রাহু দুর্বল হবে। তার মানে খারাপ রাহুটা আপনি ত্যাগ করলেন, এটা কিন্তু তার সঙ্গে ভালো রাহু যদি থাকে, ভালো রাহু আপনি ত্যাগ করে দেবেন। কোনো দান, কোনো গ্রহের কোনো দান, কোনো জলপ্রবাহ, এগুলো তখনই করবেন যখন সেই গ্রহটা আপনি জানেন আপনার খারাপ, ঠিক আছে। কোনো গ্রহের যোগ্য শান্তি মন্ত্র তখনই করবেন, শান্তি যোগ্য মন্ত্র তখনই করবেন যখন জানবেন আপনার সেই গ্রহটা খারাপ। না জেনে করবেন না। ভালো গ্রহর যোগ্য শান্তি দান বা জলপ্রবাহ যদি করেন, তাহলে সেই ভালো গ্রহ গেল, তার প্রভাব নষ্ট, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। জয় গৌর, জয় নিতা।